নুডলস তো অনেক রান্না করেছেন, একবার এভাবে রান্না করে দেখুন, এর স্বাদ মুখে লেগে থাকার মতো। যারা কখনো খায়নি তারাও চেয়ে চেয়ে খাবে এভাবে একবার রান্না করলে। প্রথমেই নিয়েছি 1 প্যাকেট কোকোলা নুডলস। নুডলসগুলোকে একটি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব। এবার 1 প্যাকেট নুডলসের জন্য দিয়ে দিব মেজারিন কাপের 1.5 কাপ পানি। এখানে অবশ্যই পানির পরিমাণটা হিসেব করেই দিতে হবে, কারণ আমি নুডলসের সাথে পানিটাকে একদমই শুকিয়ে নিব। পানি হতে নুডলস তুলে নিলে এতে করে নুডলসের যে গুণাগুণ থাকে তা একদমই নষ্ট হয়ে যায়। তাই বরাবরই চেষ্টা করবেন পানিটাকে একদমই শুকিয়ে নেওয়ার। এবার দিয়ে দিব 1 চা চামচ সয়াবিন তেল। এই তেল দেওয়ার কারণেই কিন্তু নুডলসগুলো একদমই ঝরঝরে হবে। এবার চুলার জালটাকে অন করে নুডলসগুলো ভালোভাবে সিদ্ধ করে নিব। একদিকে সিদ্ধ হয়ে গেলে একটি কাঁটা চামচের সাহায্যে উল্টাই পাল্টাই অপর দিকেও ভালোভাবে সিদ্ধ করে নিব। এ সময় অবশ্যই চুলার জালটাকে লো মিডিয়ামে রেখে নুডলসগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। নুডলসগুলো একদমই পারফেক্ট ভাবে সিদ্ধ হয়েছে এবং ঝরঝরে হয়েছে, পানি প্রায় শুকিয়ে গিয়েছে। এবার ফ্রাই প্যান হতে সবগুলো নুডলস তুলে নিব। এবার এই দিকে একটি ফ্রাই প্যানে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। প্রায় 4 চা চামচ সয়াবিন তেল দিয়েছিলাম। তেলগুলো সামান্য পরিমাণ গরম হয়ে গেলে দিয়ে দিব একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিব 4-5টি কাঁচামরিচ কুচি। এখানে আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন ঠিক তেমনই মরিচের পরিমাণটা দিয়ে দিবেন। এবার মরিচ ও পেঁয়াজের কুচিগুলোকে সামান্য একটু নেড়েচেড়ে নরম করে নিতে হবে। প্রায় 1 মিনিটের মতো নেড়েচেড়ে নরম করে নিয়েছিলাম। এবার দিয়ে দিব বড় সাইজের একটি ছোট ছোট কিউব করে রাখা আলু কুচি। এখানে আপনারা আলুর পরিমাণ কম বেশি করে নিতে পারেন। এবার দিয়ে দিব ছোট ছোট কুচি কুচি করে রাখা লাউ। এখানে আপনারা চাইলে যে কোনো ধরনের সবজি ইউজ করতে পারেন। সব ধরনের সবজি ইউজ করে নুডলসটা রান্না করলে খেতে কিন্তু বেশ মজার হয়। এবার দিয়ে দেব কিউব করে কেটে রাখা টমেটো কুচি। এবার দিয়ে দিব 1 চা চামচ আদা ও 1 চা চামচ রসুন বাটা। এবার দিয়ে দিব 1 চা চামচ গরম মশলা গুঁড়া। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া। এবার সবগুলো মশলার সাথে সবজিগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এ সময় চুলার জালটাকে লো মিডিয়ামে রেখে সবজিগুলো প্রায় 4 হতে 5 মিনিট ভেজে নিয়েছিলাম, যতক্ষণ পর্যন্ত না সবজির উপর তেলগুলো ভেসে উঠে। সবজির উপর তেলগুলো ভেসে উঠলে দিয়ে দিব মেজারিন কাপের 1/2 কাপ পানি। এবার একটি ঢাকনা দিয়ে সবজিগুলোকে প্রায় 5 মিনিটের মতো রান্না করে সিদ্ধ করে নিতে হবে। মাঝখানে একটু ঢাকনা খুলে সবজিগুলো উল্টাই পাল্টাই দিতে হবে, যাতে করে সবজিগুলো কড়াইয়ের সঙ্গে কোনোভাবেই লেগে না যায়। আবারও ঢাকনা দিয়ে সবজিগুলোকে প্রায় 5 মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে সবজিগুলো একদমই পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গেলে সবজিগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রায় 5 মিনিটের মতো সবজিগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। সবজিগুলো কষানো হয়ে গেলে দিয়ে দিব 2টি ডিম। ডিম 2টিকে আগে আমি একটি গ্লাসের মধ্যে ফেটিয়ে রেখে দিয়েছিলাম। এবার ডিমের সাথে সবজিগুলোকে প্রায় 1 মিনিটের মতো আবারও ভেজে নিব। ডিম এবং সবজির উপর তেল ভেসে উঠলে বুঝে নেবেন একদমই পারফেক্ট ভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলসগুলো। এবার নুডলসের সাথে সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রায় 1 মিনিট মতো সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। এবার দিয়ে দিব 1 প্যাকেট নুডলস মশলা। এবার মশলার সাথে নুডলসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। প্রায় 2 মিনিটের মতো ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। এবার নুডলসটা একদমই ভাজা হয়ে গেলে দিয়ে দিব সামান্য পরিমাণে টমেটো সস। এখানে আপনারা যে যেরকম সস খেতে পছন্দ করেন ঠিক সেই অনুযায়ী দিয়ে দিবেন। এবার সসের সাথে নুডলসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে চুলার ফ্লেমটাকে একদমই অফ করে নুডলসগুলোকে 10 মিনিটের জন্য দমে রেখে দিব। ঠিক 10 মিনিট পর নুডলসগুলোকে একটি প্লেটের মধ্যে পরিবেশন করে নিব। এবার নুডলসগুলো খাওয়ার আগে সামান্য একটু টমেটো সস দিয়ে ডেকোরেট করে নিলাম। এই তো তৈরি হয়ে গেল সেই স্বাদের ইয়াম্মি নুডলস। তো বন্ধুরা বাসায় অবশ্যই একবার এভাবে নুডলসের রেসিপিটি ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু বেশ মজার হয়।